পায়েল সোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে সয়াবিন কষা বানাবেন। একেবারে মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে এই রেসিপিটা। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন আর খেতে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কিভাবে তৈরি করছি সয়াবিন কষা। সয়াবিন কষা বানানোর জন্য আমি সয়াবিনটাকে জলে একটু ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে জল দিয়ে দেব। 1 কাপ পরিমাণ জল দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটতে আরম্ভ করলে এর মধ্যে 1 কাপ সয়াবিন দিয়ে দেব। সয়াবিনটা দেওয়ার পর ফ্লেমটাকে লোতে রেখে 2 মিনিট একটু রান্না করে নেব। যেই দেখবেন সয়াবিনটা একটু ফুলে উঠেছে সেই জল থেকে নামিয়ে নেব। দু মিনিট একটু ভাপিয়ে নিয়েছি। দেখুন সয়াবিনগুলো সাইজও বড় হয়ে গিয়েছে। এবার জল ঝরিয়ে আর এক্সট্রা যে জলটা থাকবে সেটা হাত দিয়ে চিপে নিংড়ে বার করে নেব। সয়াবিনটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার সয়াবিনটাকে একটু ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে কড়াইটাকে গরম করে নেব। গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা চাইলে আপনারা সাদা তেলও করতে পারেন। আমি এখানে সর্ষের তেল দিলাম 4 টেবিল স্পুন। তেলটা একটু গরম হয়ে গেলে ভাপিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে সয়াবিনটাকে একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে। যত ভালোভাবে ভাজা হবে খেতেও ততটাই ভালো লাগবে। সয়াবিনটা ভেজে নেওয়া হয়ে গেলে তুলে রেখে নেব। রান্নাটা এবার করব। কড়াইতে তেল দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে অ্যাড করে দেব 5 ফোড়ন। ফোড়নটাকে প্রায় 25 সেকেন্ডের মতো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একেবারে লাল লাল করে ভেজে নেব ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার আর রসুনের পেস্ট দিয়ে দেবো। আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিলাম আর আদা রসুনের পেস্ট দিলাম 1 টেবিল স্পুন। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দেব। সব উপকরণ খুব ভালো করে ভেজে নেব। টমেটোটা ততক্ষণে গলতে থাকুক। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, নুন দিয়ে দেব স্বাদ মতো, জিরে ধনের গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। মশলা থেকে যখনই তেল ছাড়তে শুরু করবে তখনই এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে খোসা ছাড়িয়ে। আলুটাকে একটু ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে ম্যাশ করেও দিতে পারেন, আবার খুন্তির সাহায্যে এভাবে ছোটো ছোটো টুকরো করেও দিতে পারেন। আলুটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু ভালো করে রান্না করে নেব। মশলার সাথে আলুটা ভালো করে রান্না করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা সয়াবিনটা। এবার সয়াবিন আলু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। যত ভালোভাবে কিন্তু কষানো যাবে খেতে ততই ভালো লাগবে, তাই একটু সময় নিয়ে কষিয়ে নেবেন ফ্লেমটাকে লোতে রেখে। প্রায় 5 মিনিট অবধি এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। সয়াবিন আর আলুর মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকে গিয়েছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। 1 কাপ পরিমাণ জল দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। ফিরে এলাম 10 মিনিট পর। রান্নাটা প্রায় শেষের মুহূর্তে খুব ভালো করে ফুটে উঠেছে। আপনারা ঠিক যেই রকম ঝোল রাখতে চান ঠিক সেই রকম পরিমাণে জল দেবেন। একটু নাড়াচাড়া করে উপর থেকে 1/2 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে একটু নাড়াচাড়া করে স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করুন গরম ভাতের সাথে সয়াবিন কষা। তৈরি হয়ে গেল খুব সহজেই। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যায়। ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে।